কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও আছি তোমাদের আশীর্বাদে একটু ভালো আছি। আমি এখন চলে এসেছি ছাদের মাথায়, আমাদের ঘরের ছাদের উপরে। আর আমার ছাদের উপরে একটা কাগজ ফুলের গাছ আছে, দেখো কি সুন্দর ফুল দিয়েছে। এই দেখো, এটা একটাই গাছ আমি ছাদের উপরে রেখেছি, ওই জন্য না এখানে সবসময় জল দিতে ভুলে যাই। একটা জন্য ওঠাও হয় না, মনেও থাকে না। নিচের গাছগুলোতে ঠিক কন্টিনিউ জল দিই, এটা দেওয়া হয় না। কিন্তু তাও সত্ত্বেও কি বলবো আর, কিন্তু এত ভদ্র এত লক্ষ্মী গাছ, দেখো ওর ডিউটি ও ঠিক পালন করে যাচ্ছে। আর এটা আমার ড্রাগন ফলের গাছ, এই বছর কিন্তু অনেক ফল হতে পারে। এবার আমাদের আম গাছে না বেশি আম হয়নি, মানে এই গাছটাতে হয়েছে, খুব অল্প পরিমাণে হয়েছে। আর নিচের গাছগুলোতে একদম আম হয়নি। এই দেখো, এই যে আমগুলো বড় বড় হয়ে গেছে, এবার বেশি আম খেতে পারবো না। তো সকালবেলা উঠলাম, ছেলের ড্রেসটা প্রেস করলাম, এখন নিচে গিয়ে জুতো পালিশটা করব। আর আজকে কিন্তু আকাশটা পুরো একদম পরিষ্কার, কোনো মেঘ নেই। সকাল থেকেই সূর্য মামার একদম উঠে ঝকঝক করছে। আর আজকে কোনো বর্ষা হবে বলে মনে হচ্ছে না। কালকে কিন্তু ভালোই মেঘ ছিল, আর কালকে নিউজে বলেছে আজকে মানে যখন তখন বর্ষা হতে পারে। কিন্তু আজকের সকাল দেখে তো মনে হচ্ছে না যে আজকে আর বর্ষাটা হবে। আর আজকে ছেলের পড়া আছে, ছেলের স্কুল দুপুর 2টো পর্যন্ত, তারপরে 3টে থেকে ওর পড়া, মানে আর বাড়ি আসবে না। এখন যাবে আর 7টার সময় বাড়ি আসবে, রাত 7টার সময়। আমি আবার গিয়ে ওকে নিয়ে আসবো। তো এই মুহূর্তে আমি আমার রেওয়াজ করতে পারছি না, কারণ সময় হবে না। আর গোপার সকালবেলা উঠে রান্না বান্না হয়ে গেছে, এই যে ওর কাজ শেষ, কাজ বাজ সব সেরে দিয়ে এখন সব কাজ কোথায় শেষ হলো, এখন চা করতে হবে না, মানে ছেলের রান্নাটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, চা খাবো, একটু পরে খাবো, দাঁড়া এখনই করো না, মাকে আগে রেডি করে দিই তারপরে বানিয়ে। হ্যাঁ, এই যে ছেলের ড্রেসপত্র সব প্রেস করা হয়ে গেছে, শুধু প্যান্ট এই যে এখানে শার্ট আছে, আর এই যে প্যান্ট টাই সব এখানে আছে, রাখা আছে। আজকে বিরিয়ানি খেয়ে যাবে, বিরিয়ানি নিয়ে যাবে। দেখো বন্ধুরা, কপাল দেখো, এখন আমাদের ছেলে পেলে কপাল দেখো, দেখেছো? এখন স্কুলে যাচ্ছে ও, তো বিরিয়ানি খেয়ে যাবে, বিরিয়ানি নিয়ে যাবে। আরে সেই বিরিয়ানি থোড়ি না, এত মন ভুলানো বাচ্চাদের শর্টকাট বিরিয়ানি। এখন সকাল 7টা বাজে, মানে ভোর 7টা। এই যে এখন ছেলের জুতো পালিশ করছি, পালিশ করে তারপরে মাকে তুলবো, মাকে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দেবো। আমরা তো ফ্রেশ হয়ে গেছি। তারপরে ছেলেকে নিয়ে প্ল্যাটফর্মে ওকে তুলে দিয়ে আসবো, ট্রেনে স্কুলে চলে যাবে। তো আমি যখন ফোর্সে ছিলাম তখন আমাদের রেগুলারের রুটিন ছিল এটা, জুতো পালিশ করা। সেটা এখন ছেলের জন্য এখনও সেই হ্যাবিটটা রয়ে গেছে। হাতে ধরে না ও, তাও সেই ফুল তুলতে হয় বন্ধু। আমার এই যে বৌদি সকালবেলা উঠে গেছে, বৌদি এমনি সকালে ওঠে না, ও 10টার আগে ওঠে না। আজকে এমনি ঘুম ভেঙে গেছে, হয়তো হয়তো ও উঠে গেছে, মানে ভুল করে উঠে গেছে। দেখি সকালে হাত করে দেখো সূর্য আলো চোখে পড়ে গেছে আর উঠে গেছে আর কি। না হলো এই সকালে ওঠে না কিন্তু, না না একদমই আমার কাজগুলো ও করে দেয়। সকালবেলা না ফুল পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সবাই চুরি করে নিয়ে যায়। মর্নিং ওয়াক করতে আসে অনেক, আমাদের গ্রামেরই আশেপাশের গ্রামের থেকে, আমাদের গ্রাম থেকে অনেক মহিলারা আসেন মর্নিং ওয়াক করতে, ওরাই সকালবেলা ফুল তুলে নিয়ে চলে যায়। ওই জন্য আমাদের একটু সকাল লেট হলেই ফুল পাওয়া যায় না। আর এই যে ছেলে উঠে গেছে ঘুম থেকে, গুড মর্নিং। ওইদিকে ফিরে গুড মর্নিং, ওই কাছের ভিতর দিয়ে বাবা, কাছের ভিতর দিয়ে গুড মর্নিং। সকালে উঠে এখন স্নান করা হয়ে গেছে ওর, স্নান করে, কারণ আবার দুপুরবেলা তো বাড়িতে আসবে না, ওই জন্য স্নান করে যায় সকালবেলা। আর এখন তো গরমও পড়ে গেছে, স্নান করে গেলেই ভালো, শরীরটা ঠান্ডা থাকবে। আমি তাহলে মায়ের কাছে যাই, মাকে ওঠানোর টাইম হয়ে গেছে, না হলে আবার দৌড়ি বেঁধে যাবে। আজকে সকালটা বেশ সুন্দর লাগছে, না গরম না ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। এই গাড়িটা 2 দিন হয়ে গেছে আমি ঢাকি না কভার দিয়ে, আজকে ঢাকতে হবে, নাহলে ধুলো পড়ে যাচ্ছে আবার গাড়িটা। আর এই পুরো আমার বৌদি এই পুরো গ্রাম ঝাড়ু মেরে আসলো, মানে এই পুরো গ্রামের ঝাড়ু মারা দায়িত্ব ওর। ওই জন্য সকালবেলা উঠে প্রথমে বাড়ি ঝাড়ু মারে না, প্রথমে ওই পুরো গ্রামটা আগে ঝাড়ু মারে। কি বলবি? এই দেখো বন্ধুরা, মা ঘুমাচ্ছে। এই বলছি মাকে এখন তুলবো না, বুঝলি, আমি গেছিলাম তো এখন অগর ঘুমাচ্ছে, এখন দরকার নেই। আমি হাত দিলাম ভিজে ভিজে, তো মনে হলো না, একটুখানি থাক।
মা না সুন্দরভাবে ঘুমাচ্ছে এখন, এখন মনে হচ্ছে না এখন তোলাটা ঠিক হবে। তো এখন বেশি সকাল হয়নি, টাইম হয়নি, একটুখানি থাক, আমি না হয় মাকে এসে তুলবো। তুই কিন্তু এবারে তুলবি না মাকে, একা তুলবি না কিন্তু, হ্যাঁ। এখন সকাল 7টা পার হয়ে গেছে, আর এই যে ছেলের বিরিয়ানি দেখো বন্ধুরা, বিরিয়ানি না তো ভাত, গরুর ভাত। মানে পোলাও ভাতের টাইপের নাকি? আরে না, সবই দিয়েছি, কিন্তু এটা তো এমনি চাল না, ভাতের চাল। তো এটার নাম কি তাহলে? কি কি আনার ডিশটার নাম কি? এটা এটা হচ্ছে ফাঁকি ঝুঁকি বিরিয়ানি। সবই আছে, আলু আছে, ডিম তবে আছে। বিরিয়ানির নাম করে হলুদ দিয়ে ভাজা ভাত খাই দিল, আলু দিয়ে ডিম দিয়ে। মানে এটা হচ্ছে রেডিমেড বিরিয়ানি না বাবা? হ্যাঁ, মন রক্ষা করার বিরিয়ানি। আর এতেই ও খুশি। এতটা খেতে পারবে ও? না, দুইজনের, ওর একটা বন্ধু আছে, সে খেতে ভীষণ ভালোবাসে। তা বিশেষ করে নানুর কাছ থেকে বেশি হ্যাঁ খায়। হ্যাঁ, এই জন্য প্রতিদিন বলে কি, তুই 1 চামচ করে না দিলে 2 মিনিট করে বসতে দেবো না, বেঞ্চে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবি। এই জন্য বলা না, বাচ্চা মানুষ সেও না, ওর মতো খাক, 2 বন্ধুতে মিলে আর কি। ওটা খারাপ হয়ে যাবে না তো? ওই পর্যন্ত দুটো পর্যন্ত হালকা করে রাখছি, যাতে ঠান্ডাটা হয়ে গেলে। তো ওইটুকু তো হয়ে যাবে বাবা দুজনের। ও কালকে রাত্রে যখন বলছি যে কিন্তু বলছে কি, আমি তাহলে বেঞ্চের মধ্যে মাথা ঢুকিয়ে লুকিয়ে লুকিয়ে খাবো, কারণ দেখলেই সবাই খেয়ে নেবে। আমি বলছি, না, ওরকম বললে হয়? সবাই না বলছি এইটা খেয়ে কি আবার পরে আমি যাওয়ার সময় ভাত নিয়ে যাবো নাকি পরে আবার? তো 3টা থেকে তো পড়া, হ্যাঁ, তো এটা খাবে কখন তখন? 11টায়। তারপরে কখন খাবে আবার? পরে স্কুলে বেরোবে 2টোর সময়, 2:45 পড়া, ওই 45 মিনিটের মধ্যে খাবে। এই যে গোপা চা নিয়ে এসে মুড়ি দিয়ে, আর রাত্রেবেলা রুটি দিয়ে। রুটিটা তুমি খাবে না আমি খাবো? তুমি খাও, ওটা তোমার। তাহলে মুড়ি তুমি খাও। না, আমি এতটা মুড়ি খাবো না, মুড়িও খাও, রুটিও খাও। হুম, অতটা মুড়ি আমি খাবো না, এটা তোমার কাপ, ওইটা আমার। মানে নতুন কাপগুলো তোমার, তাই? কোনটা নতুন কাপ? তোমারটা এই খাওয়া শেষে দেখাবো কাপটা নতুন, কাপটা পুরনো। একটু রেয়াজ করতে বসলাম, আবার চা নিয়ে চলে এসছে, আর রেয়াজটা করা হলো না। আমাদের ডগিটা কিন্তু রেয়াজ করেছে, সমানে রেয়াজ করে যাচ্ছে, আমি রেয়াজ করতে পারছি না। আমাদের ডগিটার নাম পুচু। কি হয়েছে? তোর রেয়াজ করা হয়ে গেল, কিন্তু আমার রেয়াজ করা হলো না। কি কি কেস, কি কেস বুঝো? কি হয়েছে? কি 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 হয়েছে? কি বল, কি কি প্রবলেমটা কি তোর বল? বেলটা কবে থেকে কিনবো কিনবো বলছি, কেনা হচ্ছিল, ওই দোকানে গেলাম, স্কুলের পাশের দোকানটা পেলাম না। এটা আগের বার নিচে 180 টাকার বেল্টের দাম নিচে, টাইটা আগের কেনা, কিন্তু বেল্টটা আগের বছর কেনা। এই যে আমার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর একটু লেট হলে ট্রেনটা পেতাম না। ট্রেনও ঢুকছে এখন, ট্রেনে বেরিয়ে এসেছি বলে ট্রেনটা পেয়ে যাচ্ছে আর কি। চলে গেছে, আমি এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে তুলবো, মাকে তুলে তারপরে ফ্রেশ করে দিয়ে তারপরে বাকি কাজ। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার বাইক, এই ছেলেকে ট্রেনে তুলে দিয়ে এসছি। এখন আমার একটা বন্ধুর দোকানে এসছি, মেডিকেল হলে। মায়ের হাগিস শেষ হয়ে গেছে, হাগিসটা নেবো আর কি। দাও তো দেখি, একটা প্যাকেট দাও। এটা অন্য নাকি? মানে তোমার এই না তো, মানে প্যান্ট না তো, প্যান্টি না তো? এগুলো কত করে? 350। দাম বেশি আবার? না, হাবার থেকে আনা কিন্তু সস্তা, কিন্তু অনেক সস্তা, জানো তো? আর আগে যেগুলো নিতাম ওগুলো 250 টাকা নিয়ে আসতাম পাইকারি রেটে। না না, 250, আমি 3 দিন আগেও নিয়ে এসেছি। এটা অন্য, এটা বি ফিট এম সাইজ তো? ঠিক আছে, এটা নিয়েই মার জন্য। মার হাইস্টটা শেষ হয়ে গেছে আজকে, মানে শেষ হয়নি, এখন 2-4টে আছে, তারপর আবার লাগবে। এটা আমার বন্ধুর দোকান, এই যে আমাদের গ্রামীণ হসপিটাল, এই যে এইখানে সামনেই এই দোকানটা। এটা নিয়ে একটু বাজারে যাবো, বাজার থেকে একটু দুটো সবজি নেবো। সবজি শেষ হয়ে গেছে, এখন কাজ চালানোর মতো। তো বাজারে সবজির দোকানে যাবো, আর সবজি নিয়ে তারপর বাড়ি যাবো। বেগুন টাটকা আছে? কই দে কৃষ্ণ, বাবা কৃষ্ণ। একটু কচুরি তো নিয়ে আর 3টে বেগুন নিয়েছি, আর বেশি কিছু নেবো না, কারণ বাজার এখন করছি না। যার সকালের কাজটা চালানোর জন্যে এই 2টো সবজি দরকার ছিল। তোর দ্বারা হবে না দোকানদারি, বুঝতে পেরেছিস? এত স্লো হলে হবে না, লোক নাই। তোর স্লো, আমার আমি খুব ব্যস্ত এখন। কত? এই কত বললে আবার বল, মুখ দিয়ে বল।
এই 3টে বেগুন আর ওই কচুলতির দাম 63 টাকা। বেগুন কত কিলো? 60 টাকা দিলাম, 80 টাকা দিয়ে বেচে। ওই একটা দে ওই একটা দে, আমি নেবো না, একটা দে। 63 বেগুন আর ইসে পাইকারি 65 টাকা বেচে। আর দরকার নেই আমার, একটা হবে? ওই 2 পিস দে। আগে বলবি তো, খাতাবি না বেগুন আমি। 63 টাকা তো পুরো বাজার হয়ে যায়। এই বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি 8:16। তাই না, এটা এই একটু কচুলতি নিয়ে এসেছি আর 2টো বেগুন। 3টে বেগুন আর কচুলতি দিয়ে আমি দাম কত রে? বলে 63 টাকা। আমি শুনে আর নেই, আমি শিখি বেগুন কমা। তো 2টো বেগুন দিয়ে 45 টাকা হয়েছে। চিন্তা করো, একটা বেগুনে 63 টাকা হয়ে গেছিলো। বেগুন আর খাওয়া যাবে না। আর এটাও নিয়ে আসলাম দাম বেশি দিয়ে, এটা 350 টাকা নিয়েছে, যেটা 250 টাকা দিয়ে নিয়ে এসে হাবড়া থেকে। বৌদি এটা ধরতো, মা উঠে গেছে। তুমি খাও। মা আমাকে দিচ্ছে খাওয়ার জন্য, এবার তুই খা। এই যে মা এখন হাত দিয়ে খেতে পারে, মানে হাত দিয়ে খাচ্ছে এখন রিসেন্ট। এই সব কিছু পারে না, শশাটাই খালি একটু ধরে ধরে হ্যাঁ, তো এইটুকু তো পারতো না। না সেটা বলছি, হাত দিয়ে তো একদম টোটালি বন্ধ হয়ে গেছিল, হাত দিয়ে খেতেই পারতো না, সেন্সটাই ছিল না। এই মাকে সকালবেলা সব কিছু করে দিয়েছি। এখনো সকাল নেই, এখন প্রায় 10টা বাজতে গেছে। তো এখন মাকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। তো শসা খাওয়াতে ভুলে গেছিলাম, ওটা কাটা ছিল, আমি আনতে ভুলে গেছিলাম। তো গোপা নিয়ে এসছে, এখন দিল। মা পুরো শসাটা, একটা শসা পুরো 4 ভাগ করে দিয়েছিল, পুরো শসাটা একা ধরে ধরে খেলো। এটা মানে মা তো একটা প্রোগ্রেস আর কি, কারণ আমরা তো জানি কি ছিল, কি হয়েছিল অবস্থা। আমা এখন কেমন লাগছে? ভালো লাগছে? তাই দুপুরবেলা কি খাওয়া বললে না তো মা? দুপুরে কি খাওয়া তো বললে না? এখন তো সকালে খাচ্ছ ব্রেকফাস্ট, আর দুপুরবেলা কি খাওয়া মা? বলো, গুপাকে বলে দাও। আমা বলো। হয়তো চিলি চিকেন। চিলি চিকেন আর খাওয়া হবে না। মেজদি তোমার কথাটা খেতে গেছে। আমা চিলি চিকেন খেতে ডাক্তার বারণ করছে। তাহলে খাবো না। তাহলে কি খাবা বলো? তাহলে কি খাবা? কি এই ভালো করে তেল মালিশ করে দিলাম এখন আমি। হয়ে গেছে দেওয়া। এই তেল পুরো মালিশ করলাম এখন। ডাক্তার বলেছে একদম মানে খাঁটি নারকেল তেল মালিশ করতে। খাঁটি নারকেল তেল বলতে এইটাই আমরা জানি, শালিমার নারকেল তেল, কোকোনাট। তো এইটাই মালিশ করতে বলেছে ডাক্তার বলেছে। এই তেলটা তোমাকে গায়ে হাত পা লাগাতে বলেছে, এই তেলটা। অন্য তেল লাগাতে বারণ করছে। আমা তাহলে বলবো না দুপুরে কি খাবা? আর যারা যা চায় তা দাও না, আর কি বলবে? যা খাই তাই খাবো। তাই খাবা? যা দেবে তাই খাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসো এখানে, শুয়ে শুয়ে একটু ঘুম দাও, তারপর পরে তোমার বিছানায় শোয়াবো। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 10টা বাজে। গোপা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এই দেখো ব্রেকফাস্ট, রুটি সবজি, রুটি আর এসে তোমাদের কি বলে ডাল আর লাউ দিয়ে একটা সবজি আর কি, আর একটা ডিমের অমলেট, কাঁচা পেঁয়াজ। এটা আজকে ব্রেকফাস্ট। মাকে ওটস খাইয়ে দিয়ে এসেছি আর একটা শসা খাইয়ে দিয়েছি। বন্ধুরা এখন বাজে দুপুর 1:15। এখন যাচ্ছি আমি ছেলেকে স্কুল থেকে বের করে আবার টিউশনিতে ঢুকিয়ে দিয়ে ওখানে আমাকে বসে থাকতে হবে। তারপর ওকে নিয়ে একেবারে 7টার সময় 7টার পরে বাড়ি আসবো। এখন আমরা খাবো, মানে গোপা এখন খাচ্ছে না। এটা কি রে গোপা? কোনটা? ওটা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা তো সকালের তরকারি। আর এই যে আমডাল, আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আর নিম বেগুন। তোমাদের বলেছি না গরমের সময় নিম বেগুনটা আমি খুব খাই, সেই নিম বেগুন। মা এখন ঘুমাচ্ছে, আর গোপাই এখন একা বাড়ি থাকবে। আর ছেলে তো স্কুলে গেছে, বললাম ছেলেকে আনতে যাচ্ছি, মানে স্কুল থেকে বের করবো, ওকে খাইয়ে দেবো, ড্রেসটা পাল্টে খাইয়ে দেবো, তারপরে ওকে টিউশনি যেখানে হচ্ছে সেই বাড়িতে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আমি কোথাও সাইডে ওয়েট করবো। ওর 2টো পড়া আছে 7টা পর্যন্ত পড়া আছে, বিকাল 7টা পর্যন্ত। তারপরে পড়া হয়ে ওকে নিয়ে আসবে একেবারে। তো বাড়ি আসতে আসতে মনে করো 7:30 বেজে যাবে। তারপরে সব মার সঙ্গে দেখা হচ্ছে আর কি। আমি গোপাকে বললাম একটু দেখাশোনা করো, মাঝখানে গিয়ে শুধু দেখলেই হবে। মাকে যা করার আমি করে দিয়ে যাচ্ছি, এইটুকু সময় মার কিছু করা লাগবে না। শুধু মা শুতে না এর টেড়ামেড়া হয়ে যায়, তো মায়ের বেডশিটগুলো একটু গুটিয়ে যায়, ওগুলো টেনে ঠিক করে দেওয়া আর কি। আর এই যে
সকালে বকফুল পেরেছিলাম, আমার গাছের বকফুল। এইটা ছেলেকে ভেজে দিচ্ছে। ছেলের জন্য এখন ডাল ভাত নিয়ে যাব। ডাল ভাতের সঙ্গে বকফুল দিয়ে খাবে ওটা, টিফিনের মতো, তাই তো? তাহলে বন্ধুরা লেট করবো না, আর 10 মিনিট টাইম আছে আমার হাতে, তার মধ্যে বেরোতে হবে, না হলে আবার লেট হয়ে যাবে, ও 2টোর সময় স্কুল ছুটি হয়ে যাবে। বন্ধুরা এখন বাজে 9টা 10-15 হবে। আমি রান্নাটা শেষ করেছি। ছেলে টিউশন থেকে এসেছে, ওর খাওয়া হয়ে গেছে, কারণ সারাদিন স্কুল করেছে, টিউশন করেছে। যদিও আমি খাবার দিয়ে দিয়েছিলাম, তবুও খিদে তো পায়, আর বাড়ি আসলে ওর একটু তাড়াতাড়ি খিদে পায়। তো ওর খাওয়া হয়ে গেছে, আর অনেকটা সময় এসেছে, ওরা এসেছে 7টার আশেপাশে এরকম টাইমে। তো তারপরে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও চা খেয়েছে। আমি বানিয়েছি রুটি। এবার তারপর বললো আমি একটু গান নিয়ে বসি, কারণ টাইম পায় না একদম, সত্যি ওর খুব অসুবিধা হয়ে যাচ্ছে। কেন কি মার কাজ করতে হয়, তারপরে ছেলেকে নিয়ে কম বেশি যাতায়াত করতে হয়, বাড়ির টুকটাক কাজ থাকে। এর ফাঁকে ও যে সময় বের করে গানটা করছে, এটাই অনেক বলতে হবে। তারপরে এই ব্লগিংয়ের ব্যাপারটাও থাকে, ভিডিও শ্যুট করতে হয়, এডিটিং করতে হয়। আমিও এই সবে রান্নাটা শেষ করেই আর কি উঠলাম। পাখি বলে আর গান গেও না, আমাদের মিতালের মায়াতে কানে কানে কত কথা কব যে, দুটি মন আর নেই দুজনা, দুটি মন আর নেই দুজনা। কি ব্লগে শর্ট নিচ্ছ নাকি? হ্যাঁ, আজকে বন্ধুরা সকালবেলা টাইম পাই রেয়াজ করতে, তাড়াহুড়োর জন্য না একদমই রেয়াজ করতে টাইম পাইনি। সকাল ছেলেকে নিয়ে যাওয়া, আবার তারপর আস্তে আস্তে বেলা হয়ে গেছে, আর তখন ভালো লাগে না। সকালটা পার হয়ে গেল না, তখন আবার গান করতে ভালো লাগে না, গানে একটা সময় থাকে তো। যাই হোক, এখন ছেলেকে নিয়ে এসেছি আমি, তখন বাজে কত, 7:30 বাজে। ছেলেকে নিয়ে এসে তারপরে ছেলে এখন উপরে কি পড়াশোনা করছে না, ম্যাথ করছে। তারপর ফ্রেশ হয়ে আমি বসছিলাম একটু গান করতে। বিকাল টাইমটা গান করি, সকালবেলা রেয়াজ করি, এটা হচ্ছে আমার রুটিন আর কি। তো এখন খাওয়া দাওয়া হয়নি আমাদের। মাকে এখন যাবো, মাকে দেখি মার কি অবস্থা হয়েছে। এখন আগে দেখে এসেছি, ঘন্টাখানেক হয়ে গেছে, মার কাছে যাই না। তো এখন যাবো মার কাছে, মাকে ঠিকঠাক করে দিয়ে খাইয়ে দিয়ে আসবো, তারপরে আমরা খাবো। আর তাহলে আজকের ব্লগটা আমরা এখানে রাখছি, বেশি লম্বা করবো না। কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুন্দর থেকো। শুভরাত্রি, বাই বাই, টাটা।